ওকে, স্টার্ট করি। আমরা লাস্ট দিন এখানে হচ্ছে যে একটা হেডিং এবং একটা টেক্সট আনি, কিন্তু আমরা এটা আনার পর এটা আমরা ইন ডিটেলসে যাই নাই। এখানে আমাদের টেক্সট আছে, বাট এই টেক্সটের কালারটা আমরা অনেক সময় দেখতে পাই না। তখন হয় কি যে এটাকে আমরা কালারটা চেঞ্জ করলে তাইলে দেখতে পাবো। এটাকে আমরা হোয়াইট রাখি। আমাদের যে নেক্সট টাইম থেকে স্যার উইচেস গুলা বলবেন বাসা থেকে সেটআপ করে আনতে, তাহলে আরো তাড়াতাড়ি বাসা থেকে সেটআপ করে হ্যাঁ, বাসা থেকে সেটআপ করা ছিল। তাহলে একটু তাড়াতাড়ি এখন এখানে আমাদের যতগুলো উইজেট আছে, এই সবগুলা উইজেটেরই স্পেসিফিক কিছু অপশন থাকে। সেটা হচ্ছে যে কন্টেন্ট, স্টাইল আর অ্যাডভান্সড। এটা কিন্তু আমার হেডিংটাকে সিলেক্ট করা। দেখেন, আমি হেডিংটাকে সিলেক্ট করছি যখন, আর যখন আমি হচ্ছে যে এই টেক্সট এডিটরটা সিলেক্ট করি তখন আমার কন্টেন্ট, স্টাইল আর অ্যাডভান্স এই তিনটা অপশন থাকে। বাট আমি যদি কন্টেইনারটাকে নেই, আমার এখানে আসে লেআউট। কারণ কন্টেইনারের কোনো কন্টেন্ট থাকে না, কন্টেইনার একটা বক্সের মতো ব্যাপার। লাস্ট ক্লাসে এটা আমরা যেটা করছিলাম সেটাকে আমি আবার একটু বলি। এই কন্টেইনারের মধ্যে আমরা আমাদের সবগুলা কন্টেন্ট রাখবো ওয়েবসাইটে। তো বর্তমানে আমাদের দুইটা কন্টেন্ট আছে। এখন দেখতে হবে যে এই কন্টেন্টগুলো কিন্তু সিমিলারলি নাই। সিমিলারলি মিনস এইরকম সেন্টার অ্যালাইন্ড না, হোয়াইট কালার না, বা এরকম বোল্ড না। তো এইখানে যতগুলো অপশন আছে, এখানে প্রচুর অপশন। এই যে এই লেখাটাকে আমি মাঝে কিভাবে আনবো, কালারটা কিভাবে চেঞ্জ করব, অনেক কোয়েশ্চেন্স থাকবে। কারণ যেহেতু আমাদের এটা পেজ বিল্ডার, আমরা সব কাজই অ্যাকচুয়ালি করতে পারবো, বাট আমাদের মূলত জানা লাগবে যে কোন পার্টে কোন অপশনটা আছে। সব কিছু অ্যাভেলেবেল, কিন্তু আমার জানতে হবে যে কোথায় আছে, যেন আমার কাজের সাথে এটাকে আমি অ্যালাইন করে রাখতে পারি। ওকে, ফাইন। এই যে এটা হচ্ছে আমাদের হেডিং, এটাকে আমি রিমুভ করি, এটাকেও আমি রিমুভ করি। তো আমার জাস্ট একটা কন্টেইনার আছে, এবং এখন এই কন্টেইনারটা থেকে আমি শুরু করি। যদি এটা সিলেক্ট করলে আমি কন্টেইনারের অপশনসগুলো এখানে পাবো। এখন আমি একটা টেক্সট এডিটর অ্যাড করলাম এখানে, আর অ্যাড করলাম একটা হেডিং। তো এখন আমি হেডিং এর কন্টেন্টে যাই। কন্টেন্টটা কি? কন্টেন্টটা হচ্ছে যে আমার এখানে যে লেখাটা থাকবে, নিউ হেডিং লিখি সাপোজ আমি। লিঙ্কটা হচ্ছে যে এই হেডিং এ ক্লিক করলে যদি কোনো লিঙ্ক আমরা চাই সরাসরি ওপেন হোক, সেইটা চলে যাবে। তো আমরা এখানে এটাকে পেস্ট করে রাখতে পারি। H1 থেকে H6 এই ব্যাপারগুলো কি? এটা হচ্ছে আমাদের সাইজ। হেডিং সাইজটা থাকবে। আমি যদি H2 দেই, H1 দিলে একটা বড় থাকবে, H1 সব থেকে বড়, H6টা সব থেকে ছোট। কিন্তু এটা আমাদের করতে হবে না টেকনিক্যালি, কারণ আমাদের স্টাইলের মধ্যে আমরা সাইজটাকে নিয়ে আলাদাভাবে আবার দেখবো একটু পরেই। এই ট্যাগটাকে সিলেক্ট করার আগে মূলত এসইও করার জন্য, কারণ একটা ওয়েবসাইটে H1 থাকে একটা, H2ও থাকে একটা। তো আমরা যদি মাল্টিপল H1 H2 দিই, এটা অন্য একটা বিষয় আর কি। তো এটা H1 বা H2 যেটাই থাকুক ডিফল্ট আপনাদের তেমনই থাকুক, কোনো সমস্যা নেই। তো আমাদের কন্টেন্ট পেজে হেডিংয়ের তেমন কোনো অপশনস নেই, জাস্ট আমরা লিঙ্কটাকে অ্যাড করতে পারি। স্টাইলে যদি যাই আমি আমার হেডিংয়ের স্টাইলে, তখন আমার অনেকগুলো অপশন আসে এবং আমার কাজগুলো বিভিন্নভাবে করতে হয়। কিভাবে? অ্যালাইনমেন্ট। এই লেখাটা বাম পাশে আছে, এটা এখানেও থাকতে পারতো, এটা এখানেও থাকতে পারতো, কিন্তু আমি সেন্টার করলে সেন্টারে আসতেছে, সেম গেল। টাইপোগ্রাফির পরে, টাইপোগ্রাফিতে একটু পরে যায়, এটা একটু বড়। টেক্সট স্ট্রোক। স্ট্রোকটা কি? আমাদের টেক্সটের যে বর্ডারটা আছে সেই বর্ডারটাই হচ্ছে স্ট্রোক। এটাকে যদি আমরা বড় করি তখন এটা স্ট্রোকটা ফিল আপ হয়ে যাবে। এই যে 2 পিক্সেল, এটাকে যদি আমি আরো বাড়াই, এই যে টেক্সট সাইজ ছোট, তাই এটা হতেছে না। তো আমাদেরকে জাস্ট অপশনগুলো জানতে হবে, সেজন্য আমি সবগুলো অপশন আপনাদেরকে সার্চ করতেছি যেন এটা আমাদের দেখলে মনে থাকে। কারণ এক একটা ওয়েবসাইট এক এক রকম হবে, কোন ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট কেমন হবে, কোনটা আমরা কোন ডিজাইনটা চাই সেটা আমরা জানি না, তাই আমাদের সবগুলো অপশনে জানা থাকা লাগবে। এখন যাই হচ্ছে যে আমি টেক্সট শ্যাডোতে, শ্যাডোটা হয়তো এখানে দেখা যাবে না, দেখি আমি টেক্সট কালারটা যদি আমি রেড দিই তাইলে হয়তো যদি দেখা যায়।
শ্যাডোটা অত ভিজিবল না এখানে। ভালো মতো আর এই যে কালার প্যালেট, এই কালার প্যালেটে সবচেয়ে লাস্টে যেখানে এখন আমার কার্সর রাখা, এটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি, কতটুকু ট্রান্সপারেন্ট থাকবে কালারটা, ফুল রেড নাকি ফুল রেড না, এটা আপনারা প্রপারলি বুঝবেন হচ্ছে যে আমি যে হেডিং এর কালারটা নিয়ে কাজ করি তাইলে। এটা হচ্ছে আমাদের হেডিং এর স্টাইল অপশনের টেক্সট কালার। এখন কালারে যাওয়ার পর এটা তো ব্লু টাইপের একটা কালার দেয়া, বাট এটাকে যদি আমি সেমি ট্রান্সপারেন্ট করতে চাই, এখন এটা ফুল ট্রান্সপারেন্ট, কিন্তু এই যে এখন আমার পিছনের কালারটাও দেখা যাবে প্লাস সবই আসবে। এখান থেকে আমরা একটা কালার নিব, এটাকে আমরা এখানে দিই। তো আমি যদি ফুল হোয়াইট চাই, এখানে থাকবে, আর এটা থাকবে 0% ট্রান্সপারেন্ট, তো এটা ফুল হোয়াইট। ওকে, এখন টাইপোগ্রাফি, এই জিনিসটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এই টাইপোগ্রাফির মধ্যে সেটা আমি, এটা আরো অনেক দিন পরের বিষয়, অ্যানিমেশন কিভাবে অ্যাড করবো সেটা আরো পরে আমি দেখাবো, তবে আজকে না। টাইপোগ্রাফি এই ব্যাপারটা আপনারা অনেকগুলো উইজেটসই পাবেন, শুধুমাত্র যে হেডিংয়ে থাকবে বা টেক্সট এডিটরে থাকবে তা না। আর টাইপোগ্রাফিতে অনেক অপশন আছে এবং এটা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে, তো এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। ফন্ট ফ্যামিলি, এটা তো আমরা কম বেশি সবাই বুঝি যে কোন ডিজাইনে লেখাটা থাকবে। আচ্ছা দাঁড়ান, আমি কালারটা নিয়ে আসি আগে, কারণ কালারটা চলে গেছে। এটা ফুল ট্রান্সপারেন্ট। ওকে, এখন দেখেন এই যে টাইপোগ্রাফিতে টোটাল 6-7টা অপশন আছে। এই অপশনগুলোকে আমি দেখাই। ফ্যামিলিটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলি, মানে যেটা আমরা স্টাইলটাকে বুঝি। সাপোজ এটাকে আমি পপিংস করলাম, এই যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেল। আর এই যে H1 এবং H2 কেন ব্যবহার করি নাই, কারণ হচ্ছে আমাদের টাইপোগ্রাফিতে সাইজ নামে একটা অপশন আছে, তো এখান থেকে আমরা সাইজটা নিয়ে কাজ করতে পারি। স্ট্যান্ডার্ড হচ্ছে যে 56 H1 এর জন্য, তো আমরা 56 রাখি। ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটটা কি, আমাদের লেখাটা এই যে এখন অনেক পাতলা হয়ে গেছে 100-এ, আর 900-এ এটা অনেক মোটা হয়ে গেছে, এটাকে বোল্ড করা আর কি। বোল্ড ব্যাপারটাকে আমরা এখানে কন্ট্রোল করতে পারি ফ্রন্টটা কোথায়? ফ্যামিলিতে। তারপরে এটা হচ্ছে যে মিডিয়াম। ওকে, এটা আমরা কতটুকু, আর স্ট্যান্ডার্ড যে বোল্ড আমরা জানি সেটা হচ্ছে যে 700 বলে, ফন্ট ওয়েট 700 মানে স্ট্যান্ডার্ড বোল্ড। ওকে, আমরা 500 নিয়ে কন্টিনিউ করি। ট্রান্সফর্ম, এখন আমি হেডিংয়ে সাপোজ এখন তো 2টা লেখা আছে, কিন্তু আমার অনেকগুলো টেক্সট হয়ে গেছে, কোনো কারণে সবগুলোকে আমার আপার কেস রাখতে হবে। আমি পুরা লেখাটাকে তো এডিট করতে পারবো না। যখন ব্লগ ওয়েবসাইট হয়, একটা স্টোরি লেখা থাকে 500 ওয়ার্ড, 1000 ওয়ার্ড, 1500 ওয়ার্ড থাকে, আমরা তো টোটাল কন্ট্রোল করতে পারবো না। তো এই জায়গায় যদি আমি আপার কেস করি ট্রান্সফর্ম, সবগুলো আপার কেস হয়ে গেল ট্রান্সফর্মে, সবগুলো এখন লোয়ার কেস। আবার ক্যাপিটালাইজ করা যায়, প্রতিটা ওয়ার্ডের ফার্স্টের লেটারটা থাকবে ক্যাপিটাল আর বাকিগুলো স্মল, এন ক্যাপিটাল, বাকিগুলো স্মল। তো এইটা আমরা ওভারঅল করতে পারি, যেন আমাদের টোটাল প্যাসেজের মধ্যে আর এডিট করতে না হয়, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর টাইপোগ্রাফিতে আরও যে অপশনগুলো আছে, স্টাইলে যদি যাই, এই যে ইটালিক করা যায়, নর্মাল, অবলিক। ডেকোরেশন, কারণ ডেকোরেশনটা কি, আন্ডারলাইন আমরা বিভিন্ন জিনিসে দেখি এরকম থাকে, ওভারলাইন যেটা উপরে থাকবে, লাইন থ্রু আমরা দেখি যে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট লেখা থাকে যে 500 ক্রস 300, তো এরকম লাইন থ্রু দেওয়া থাকে যে এটা আগের দাম কাটা। নান দিলে নর্মাল এবং ডিফল্ট দিলেও নর্মাল। লাইন হাইট, লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং, এই 3টা অপশন আছে। লাইন হাইটটা কি তা দেখার জন্য আমাদের 2টা লাগবে। আচ্ছা, এটাকে আমি ডুপ্লিকেট করি। ওকে, আমার 2টা হয়ে গেছে। এখন আমি দেখি লাইন হাইট ব্যাপারটা কি। আমার লাইন হাইটের যদি আমি পিক্সেলটা ইনক্রিজ করি, আমার 2টা লাইনের মাঝে কত পিক্সেল গ্যাপ থাকবে সেটা এটা ডিফাইন করবে লাইন হাইট। আর লেটার স্পেসিং হচ্ছে প্রতিটা লেটারের মাঝে স্পেসটাকে ডিফাইন করবে। টাইপোগ্রাফির এই সবগুলো অপশন আপনারা এলিমেন্টরে সব জায়গায় পাবেন। এক একটা ওয়েবসাইটের এক একটা অপশনই আমরা ডিজাইন করতে পারবো নিজেদের মতো। ওয়ার্ড স্পেস হচ্ছে যে
নিউ এবং হেডিং আমার দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ডের মাঝে গ্যাপ কেমন থাকে? এরকম না। তো এই তিনটা পার্ট এরকম আমাদের সব সময় কাজ করতে হবে ম্যাক্সিমাম হচ্ছে যে ফ্যামিলি এবং সাইজ এবং ওয়েট নিয়ে। লেটার স্পেসিং, লাইন হাইট এগুলো বিভিন্ন ওয়েবসাইটে স্পেসিফিক্যালি থাকে, তখন আমরা এগুলোকে দেখে কাজ করি। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, নাম কি হচ্ছে ডিএম সেন্স 400, 400টা কি? 400টা হচ্ছে আমার ওয়েট 400, আর নাম হচ্ছে ডিএম সেন্স। ওকে, আমি দেই ডিএম সেন্স 400, স্টাইল হচ্ছে নর্মাল, সাইজ 0 পিক্সেল, লাইন হাইট 16 পিক্সেল। আমার লাইন হাইট হচ্ছে যে 16 পিক্সেল। কালার এটা দেয়া, সাইজটাকে ডিটেক্ট করে নাই এই জন্য 0 পিক্সেল দেখাইতেছে। এই যে সাইজ হচ্ছে 55 পিক্সেল, ওটা 600 55 পিক্সেল ইন্টার টাইপ। ওকে, আমি এই ফন্টটাই সিলেক্ট করি, ইন্টার টাইপ। এখন কিন্তু আমাদের এই লেখাটা কিন্তু সিমিলার হয়ে গেছে। ব্রিঙ্গিং ইয়োর এখন দেখবেন যে এই লেখাটা কিন্তু দেখতে এখন এটার মতো হয়ে গেছে, সিমিলার, কিন্তু দুই লাইনে নাই, কারণ এটা হচ্ছে আমাদের উইথ বেশি, তাই ওটাকে আমরা দেখব। বাট আমাদের মূলত কিন্তু টাইপোগ্রাফিটাকে যদি আমরা সিলেক্ট করি, তখনই কিন্তু আমরা এরকমভাবে কাজগুলো করতে পারি। তারপর আমরা এখানে দেখলাম যে টেক্সট কালার। ওকে, এগুলোকে ডিফল্ট করি আমরা, ব্যাকস্পেস দিয়ে এটা ডিফল্ট চলে আসবে, ডিফল্ট ভ্যালু। কারণ সাপোজ এটাকে আমরা চেঞ্জ করলাম, তো এখন আমরা জানি না এটা প্রথমে কেমন ছিল, তখন আমরা কি করব, জাস্ট এটাকে সিলেক্ট করব, ব্যাকস্পেসে দিব, তো ডিফল্ট ভ্যালুটা চলে আসবে, আমাদের ডিফল্ট এটা চলে আসবে। এর পরের যে অপশনটা সেটা হচ্ছে যে টেক্সট কালার। কালারের উপর আমরা দেখতে পাই দুইটা, নর্মাল এবং হোভার। এই হোভার অপশনটা আপনারা সব জায়গায় পাবেন, অনেকেই জানি এবং অনেকেই হয়তো জানি না। হোভার অপশনটা হচ্ছে যখন আমরা কোনো একটা এলিমেন্টের উপর কার্সর রাখি, এই কার্সর রাখার যে কন্ডিশনটা এটাকে বলে হোভার। যে কার্সর রাখা অবস্থায় আমার এই এলিমেন্টটা কেমন অ্যাক্ট করবে, সেটার বিহেভিয়ারটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তখন আমাদের হোভার লাগে। এটার কালার এখন হোয়াইট, আমি এটার হোভার কালার যদি আমি দেই যে রেড, এখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয় নাই, বাট আমি হোভার করলে এটা কালারটা চেঞ্জ হবে। পাবলিশ প্রিভিউ, হোভার কালারটা আসে না কেন? ও আচ্ছা, এই যে আমরা হোভার কালারটাকে রেড করি, তো এখন আমরা দেখবো যে এটাকে আমরা কার্সরটা রাখলে এটা রেড হইতেছে, কারণ এটা আমাদের হোভার কালার। এবং এখানে আরো একটা অপশন আছে যে এটা যত দ্রুত রেড হয়ে যাইতেছে, এটা যদি আমি না চাই, আমি একটা ডিউরেশন সেট করতে পারি, যেটা কত সেকেন্ড বা কত মিলি সেকেন্ড পরে এটাকে আমরা ট্রান্সফর্মটা চাই। এটা যদি আমি দেই হচ্ছে যে 800 মিলি সেকেন্ড, তাহলে একটু এই যে এটা স্লোলি ট্রান্সফর্মটা হবে। তো এটাকে ডিফল্ট রাখলেই ভালো, যদি আমাদের কোনো রিকোয়ারমেন্ট না থাকে। এই যে এটাকে আরো স্লো দিতে পারি আমরা, তো আমাদের ইচ্ছা মতো। অ্যাডভান্সড,
অ্যাডভান্সডে মার্জিন অ্যান্ড প্যাডিং। এই মার্জিন এবং প্যাডিংটা হচ্ছে যে আমাদের বর্ডারের ভিতরে এবং বাহিরে আমরা কি পরিমাণ স্পেস নিতে পারি বা আমাদের প্রয়োজন হইতে পারে। এটাকে যদি আমি বাড়াই, মার্জিন এটা কিন্তু আমার এই বর্ডারের বাইরে জায়গা নিতেছে, দ্যাটস ওয়াই এটা মাঝখানে চলে আসছে। আর আমি যদি প্যাডিংটাকে ইনক্রিজ করি তাহলে দেখবেন যে বর্ডারের ভিতরে আমার কন্টেন্টের চতুর্দিকে সে 49 পিক্সেল করে জায়গা নিছে। এটাকে আমি ক্লিয়ার করলে এটাও ডিফল্ট, এটা ক্লিয়ার করলে এটাও ডিফল্ট। এখন এখানে তো চারটা একসাথে, টপ বটম লেফট রাইট আমরা কাজ করতেছি, কিন্তু এটাকে যদি আমি আলাদাভাবে করতে চাই আমি এই আইকনটাতে ক্লিক দিব। তো আমি যদি চাই যে এটার হচ্ছে যে নিচে কোনো কারণে বা উপরে স্পেস আমি কমাই, আমি টপে কিন্তু মাইনাস মার্জিনও করতে পারি। আমি টপে মাইনাস মার্জিন করলে এটা কিন্তু উপরে চলে আসছে। এখন আমি যদি চাই যে এই দুইটা এলিমেন্টের মধ্যে আমি গ্যাপটা কমাবো, তো আমি মাইনাস মার্জিন করতে পারি। এইখানে এইখানে এটা হচ্ছে আমাদের টেক্সট এডিটর। এতক্ষণ আমরা ছিলাম হেডিংয়ে, এখন গেলাম টেক্সট এডিটরে। এখানেও সিমিলার কোয়েশ্চেন্স থাকবে, সিমিলার অপশনসও থাকবে। কিভাবে আমরা দেখি, এটা আমার কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যেই আমি এখন বোল্ড করতে পারি, কিন্তু এইটা টোটাল ব্যাপারটা একটা HTML এডিটর বা এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করে। এখানেও আমরা প্যারাগ্রাফে বা টেক্সট এডিটরে এই যে আমাদের যে এই এলিমেন্টটা টেক্সট এডিটর, এই টেক্সট এডিটর এলিমেন্টের মধ্যে আমরা সরাসরি কাজ করতে পারি। প্যারাগ্রাফ H1 নাকি H2 এটাও আমরা সিলেক্ট করার অপশন পাই, প্লাস আদার অপশন থাকে লিঙ্ক অ্যাড করার, এবং এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে যে কোড। এই কোডের ব্যাপারটা হচ্ছে এখানে সরাসরি HTML দেওয়া যায়। আমরা যদি এখানে সরাসরি HTML দিই এটা চলে আসবে, সেটা নিয়ে আমরা পরে দেখবো যখন আমাদের ডিজাইনের রিকোয়ারমেন্টে আসবে। আজকে আমরা জাস্ট এটার সারফেসগুলোকে দেখবো। এখানেও সিমিলার, এটাকে আমি সেন্টার অ্যালাইন করলাম কিন্তু আমি দেখতে পাইতেছি না, কজ হচ্ছে আমার টেক্সট কালার ব্ল্যাক করা। এটাকে আমি হোয়াইট করি, এখানে আসছে। টেক্সট রিলেটেড কোনো এলিমেন্টের স্টাইল করার যে অপশনগুলো সেটা আমরা সবসময় স্টাইল ট্যাবে পাবো। এই স্টাইল ট্যাব সবসময় থাকবে, ম্যাক্সিমাম উইজেটসের মধ্যে এই এলিমেন্ট আমরা পাবো। প্যারাগ্রাফের স্পেসিং, এটা হচ্ছে যে স্পেসিংটা আমাদের স্পেসটা কেমন থাকবে আমরা ডিফল্ট ভ্যালুই রাখি। টেক্সটের শ্যাডো, টেক্সট কালার, হোভার, এটা আমরা হোভার সিলেক্ট করা নাই। এটা কিন্তু দেখেন যে সিমিলার হেডিং এর মতোই অপশনগুলো স্টাইলে। আর 1 মিনিট পরেই খায় ফেলবে, 1 মিনিট পরে ছবিটা নাই। এখন এখানেও সিমিলার মার্জিন প্যাডিং এর অপশনগুলো আমাদের আছে, যেখান থেকে আমরা কাজগুলা করতে পারি। তো আমার এখন এখানে দুইটা এলিমেন্ট আছে মাত্র, সেটা হচ্ছে এই যে একটা কন্টেইনারের মধ্যে আমার এডিটর এবং হেডিং, এই দুটো এলিমেন্ট রাখা। তো এই টেক্সটগুলা ডান দিকে বাম দিকে যদি আমি মুভ করতে চাই তখন আমি অ্যালাইন করব এটাকে, যে নিজের এরিয়ার মধ্যে একটা টেক্সট ডান দিকে আছে নাকি বাম দিকে আছে সেটা আমি দেখতেছি, কিন্তু উপরে নাকি নিচে সেটা তো আমি এই এলিমেন্টে ডিফাইন করতে পারবো না। কারণ এই যে টেক্সট ওর এরিয়া হচ্ছে এতটুকু, এতটুকুর মধ্যে ও ডান দিকে বাম দিকে মুভ করার জায়গা পায়, ওর হাইট নাই, ওর হাইটও এতটুকু, ও এই জন্য মুভ করতে পারবে না। কিন্তু কন্টেইনারের ভিতরে হচ্ছে যে এই দুটো এলিমেন্ট আছে, তো আমি যদি এই হাইটের জিনিসটাকে এখানে এখানে বা যে কোনো জায়গায় মুভ করতে চাই, এই কন্টেইনারের ভিতরে আমি যে কোনো জায়গায় আমি মুভ করতে পারবো। তখন আমার কাজ করতে হবে কন্টেইনারটাকে নিয়ে। আমি সিলেক্ট করবো এই ডটগুলোকে সিলেক্ট, ক্লিক করার পর এখন এই যে আমার কন্টেইনার সিলেক্টেড, এতক্ষণ ছিল আমার হেডিং সিলেক্টেড। এখন আমি এখান থেকে কন্টেইনার সিলেক্ট করতে পারি, আমি এখান থেকে সিলেক্ট করতে পারি।
তো কন্টেইনারের যে লেআউট অপশনটা, এর মধ্যে আমি এখন কি করব, আমি আপনাদের গত ক্লাসে বলে দিছিলাম যে হাইটটা কিভাবে থাকবে 100 VH মানে আমার ফুল স্ক্রিন। তো অনেক সময় আমরা ফুল স্ক্রিন চাই না, একটু কম চাই, তো 80% রাখি ইউজুয়ালি। এখন ডিরেকশনটা হচ্ছে যে দেখেন, এবার আমরা ডিরেকশনে বলি, ডিরেকশন কোনো কিছুই সিলেক্ট করা নাই, ডিফল্টটা হচ্ছে যে এটা। এই জন্য দেখেন এখন আমি এটা সিলেক্ট করার পরেও কোনো চেঞ্জ হয় নাই, কারণ এতক্ষণ আসলে এটাই ছিল। আমি এটাকে করি, পাশাপাশি চলে আসছে আমার টেক্সট এডিটর আর হেডিং, কারণ আমার কন্টেইনারের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, এই দুইটা এলিমেন্টকে আমি পাশাপাশি রাখতে চাই। আমি রিভার্স করতে পারি, আগে হচ্ছে যে পরেরটা থাকবে হেডিং, আগে হেডিংটা, তারপরে হচ্ছে যে এটা চলে আসছে। আমরা ডিফল্টই রাখি, এখানে যাই, এই যে। এখন জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস কি? জাস্টিফাই কন্টেন্ট এটা আমরা এখানে দিয়ে কিছুই হবে না, কারণ এটাও ডিফল্টটা স্টার্ট পজিশনেই থাকে। তো পজিশনগুলোকে জাস্টিফাই করা মানে হচ্ছে যে আমার কন্টেইনারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, আমাদের কেসে দুইটা, এই দুইটা এলিমেন্ট আমাদের কন্টেইনারে আছে, এবং এই দুইটা এলিমেন্ট কিভাবে সাজানো থাকবে। আমি যদি সেন্টার অ্যালাইন করি, এই যে এটা মাঝে চলে আসছে। এটা কিন্তু আমি কাজ করতেছি কন্টেইনার থেকে। এখন আমার হেডিং এবং টেক্সটকে মুভ করানোর জন্য আমার কাজটা করতেছে কন্টেইনার থেকে। এন্ডে দিলে এটা চলে যাবে নিচে। স্পেস বিটুইন একটা অপশন আছে, আমার টেক্সট এডিটরটা উপরে, হেডলাইনটা নিচে, কারণ স্পেস বিটুইন মানে হচ্ছে যে দুইটার মাঝে গ্যাপ রাখবে। এই যে স্পেস অ্যারাউন্ড, আমার যতগুলো এলিমেন্ট আছে এখানে জাস্ট দুইটা যে তা না, আমার যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের মাঝেই নির্দিষ্ট পরিমাণ সমান পরিমাণে গ্যাপ রাখবে। এটা হচ্ছে যে স্পেস অ্যারাউন্ড, না ভুল বলছি, এটা হচ্ছে স্পেস ইভেনলি, সমান পরিমাণে রাখবে 3 নাম্বার লাস্টেরটা। আর এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড, উপরে এবং নিচে সেম পরিমাণ গ্যাপ রাখবে। ওকে, আমরা একটা সেন্টার রাখি, কিন্তু এখন দেখেন এই দুটো অনেক কাছাকাছি চলে আসছে। এটাকে যদি আমি সিলেক্ট করি, আমার এই যে মার্জিন, এটাকে কাটে দিই, এটা নর্মাল হয়ে যায় দেখতে। ওকে ফাইন, আমি এটাকে পাবলিশ রাখি। ওকে, তো এই হচ্ছে যে টাইপোগ্রাফি, স্ট্রোক, এবং আমরা যখন কোনো কিছু চেঞ্জ করলাম, সাপোজ টেক্সট স্ট্রোকটাকেই, এটাকে যদি আমি কোনো একটা বর্ডার দিই বা কিছু, আমি আবার সরাই ফেললাম, তখন এই যে ব্যাক টু ডিফল্ট এটা দিলে এটা নর্মাল হয়ে যাবে। ব্যাক টু ডিফল্ট নর্মাল হয়ে গেল। এখানে আমরা রেড কালার নেই, শ্যাডোটাকে যদি আমি ভিজিবল দেখতে চাই, শ্যাডোটা আমাদের কি, আমি একটা শ্যাডো এনে দেখাই, তাইলে বুঝবেন যে এই যে দেখা যায় কিনা আমি বুঝতেছি না। তার রেড এরিয়া কি দেখা যায়, রেড শ্যাডো। আচ্ছা, এখন শ্যাডোটা কোন দিকে যাবে, হরাইজন্টাল আমি এখানে করে দেওয়ার কারণে এটা হয়েছে কি, এটা ডান দিকে চলে গেছে। হ্যাঁ, আমরা পুকি ওয়েবসাইট যেন বানিয়ে দেবে সেটা তো আমাদের দেখতে হবে। এই যে আমার শ্যাডোটা কিন্তু এখন টেক্সট থেকে অনেক বেশি উপরে নিচে চলে যেতেছে, এটাকে আমি কন্ট্রোল করতে পারি। ব্লারটাকে যদি আমি কমাই, ব্লারটাকে কমাইলে অ্যাকচুয়ালি আমার শ্যাডোটা হয়ে যাবে আমার টেক্সটের মতোই। এই যে হ্যাঁ, এই যে যদি আমরা এরকম ডিজাইন করতে চাই, তো এটা অ্যাকচুয়ালি আমাদের টেক্সট শ্যাডো। আমি আবার ব্যাক টু ডিফল্ট দিলে চলে গেল। ব্লেন্ড মোড নরমাল অবলিক, এইটা হচ্ছে যে আমার টেক্সট শ্যাডোরই, আমি দিয়ে রাখলাম আপাতত নরমাল। তো এই দুইটা অপশনের মধ্যে হেডিং এবং টেক্সটে আমাদের এই কাজগুলো ম্যাক্সিমাম টাইমই করা লাগবে। যে ঠিক আছে, একটা সেন্টার লাইন টেক্সট করবো আমরা, জাস্টিফাই সেন্টার করতে হয় কন্টেইনারে ধরে, এটা করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে, আমরা কয়েকবার করবো। জাস্টিফাই সেন্টার, এটা মাঝে চলে আসলো, তারপর এটা এখানে আসছে, ফাইন। এখন আমরা আরেকটা এলিমেন্ট নিয়ে দেখি, কন্টেন্ট এবং স্টাইল। আমাদের হেডিং এবং টেক্সটের পার্টগুলো চলে গেছে। তো টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, এই টাইপোগ্রাফিটার মধ্যে আর কি মেইনলি অপশনসগুলো। তো এখানে এই পার্টটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে কি, যে জানতে চান টেক্সট রিলেটেড কোনো কিছু? ওকে, অল গুড। আচ্ছা, তাহলে তো ভালো।
কোশ্চেন করে না সে পারবে, বুঝে যায়। স্যার পারবো কিন্তু কি পারবো জানি না। হুম। পারবো। তুমি এখন আমরা আমাদের আরেকটা মোস্ট ইউজ জিনিস দেখি। আমরা ইমেজ টেক্সট যেগুলো থেকে দেখছিলাম বাটন, এটা হচ্ছে আমাদের মোস্ট ইউজ জিনিস, মোস্ট ইউজ এলিমেন্ট অ্যান্ড উইজেট। তো এখন বাটনটা তো এই রকম খুবই বাজে রকম একটা দেখতে বাটন। তো এই বাটনটাকে আমরা আমাদের নিজেদের মতো অ্যালাইন করতে পারি সবকিছু। এখানে অপশনসগুলো দেখি। বাটন টাইপ হচ্ছে ডিফল্ট, ইনফো সাকসেস ওয়ার্নিং ডেঞ্জার, এগুলা মানে সাকসেস দিলে কি আসবে? কিছুই আসবে না আসলে। দেখেন তাহলে লাভ কি? এটা বোঝানোর জন্য, এটা ব্যাক এন্ডে কাজ করতে গেলে যেন আমরা এলিমেন্টকে বুঝতে পারি, দ্যাটস ওয়াই। এটা লাগবে না, এটা আমরা বাইপাস করতে পারবো। টেক্সট ক্লিক হিয়ার, ওকে আমি ক্লিক হিয়ার বাদ দিয়ে দিলাম, আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, ওকে। সাবস্ক্রাইব সাদে কিন্তু একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটে কি সাবস্ক্রাইব করবো সেটাও একটা কোশ্চেন। লিংক, এটা হচ্ছে যে আমাদের বাটনে ক্লিক দিলে কোন লিংকে যাবো, স্বাভাবিক স্যার রিভিউ যদি চাইতে চাই মানে 5 স্টার ওই স্টার গুলো কিভাবে বসাবো? ওটাই দেখাবো। তারপর হচ্ছে যে আমাদের আইকন, আমাদের বাটন তো জাস্ট বাটন থাকে না, তো আমাদের বাটনের আশেপাশে তো আমরা অনেক আইকনস রাখি। তো আমরা আমাদের দুইটা অপশন আছে, এই যে আইকন লাইব্রেরি আর হচ্ছে যে আপলোড এসভিজি। এখন বিভিন্ন ওয়েবসাইটে ব্যাপার থাকে, যেমন আইকন লাইব্রেরিতে আমার এই আইকনটা নাও থাকতে পারে, এই আইকনটা নাও থাকতে পারে, তখন আমরা এটাকে আপলোড করে নিব। বা আমরা কাজ করব কাদের জন্য, কোনো ক্লায়েন্টের জন্য, কোনো বিজনেস কোম্পানির জন্য, কোনো রেস্টুরেন্টের জন্য, তারা আমাদেরকে অনেক সময় প্রোভাইড করতে পারে যে আমি এই আইকনগুলো দিয়ে দিছি আপনাকে, এগুলোই আপনি আমার ওয়েবসাইটে ব্যবহার করবেন, তখন আমরা আপলোড করব। আদারওয়াইজ আমরা এলিমেন্টরের লাইব্রেরি আছে সেখান থেকে আমরা যাব। তো সাবস্ক্রাইবের পাশে কেমন টাইপের থাকে, ইউটিউবের প্লে বাটনের মতো। আমি প্লে লিখে সার্চ দিই, এই যে আমার একটা প্লে বাটন চলে আসছে, এটাকে আমি ইনসার্ট করি, স্যার এটা প্লে বাটন এই যে। তো অন বাটন এখন এটা আমাদের সাবস্ক্রাইবের সাথে কাছাকাছি কিছু একটা যায়, কিন্তু এটাকে আমরা সামনে রাখবো নাকি এই পাশে রাখবো, এইটার অপশনটা হচ্ছে যে আইকন পজিশন, সামনেও রাখতে পারি পরেও রাখতে পারি। সাবস্ক্রাইবের এটা আমাদের সামনে রাখলে ভালো দেখায়, হ্যাঁ। আর যদি কোনো কিছু ডাউনলোড থাকে, ডাউনলোডটা কিন্তু আবার ডান সাইডে থাকলে ভালো দেখায়। তো আমরা কাস্টমাইজের অপশনটাকে জানতে হবে। অ্যান্ড আইকনের স্পেসিং খুবই মানে একসাথে লাগানো, এটা দেখতে ভালো দেখায় না। তো একটু স্পেস যদি আমি বাড়াই দিই, আইকন স্পেসিংটা 10 পিক্সেল বা এই যে 12 পিক্সেল, আমি আমার মতো মডিফাই করলাম। ওকে। বাটন আইডি, বাটন আইডিটা হচ্ছে যে বাটনের মধ্যে একটা HTML ট্যাগ লাগাই দেয়া, যেই ট্যাগটা নিয়ে আমরা পরবর্তীতে অন্যান্য বিভিন্ন রকমের কাজ করতে পারি। সেই কাজগুলো আমরা যখন করব তখন আমরা এখানে এসে আবার দেখে নেব। এখন এটা দেখলে বোঝানো ডিফিকাল্ট হবে। তো আইকনটাকে আমি ডিজাইন করলাম, ওকে। এইটা হচ্ছে আমার কন্টেন্ট। তো আমার স্টাইল অ্যান্ড অ্যাডভান্সে কি, আমরা এতক্ষণ যে স্টাইলটা দেখলাম আমাদের এই স্টাইলটাও সিমিলারই হবে। কিভাবে? পজিশন, এই যে লেফট দেওয়ার পর কোনো কিছু হয় না, কারণ ডিফল্ট লেফটেই ছিল। আমার টোটাল এরিয়াটা, এই পিঙ্ক মার্ক এরিয়াটাই হচ্ছে যে আমার টোটাল বাটনের এরিয়া। এটার উপরে নিচে স্পেস নেই, সাইডে স্পেস দেওয়া আছে। আমি সেন্টার করলে এটা হচ্ছে যে এখানে সেন্টারে আসবে। তো আমি যদি এটাকে আরো নিচে করতে চাই বা উপরে করতে চাই, আমার কাজটা কোথায় করতে হবে? এই জিনিস করে এটা আমি যদি বাটনটাকে নিচে নামানোর চেষ্টা করি, তাইলে হচ্ছে যে আমি কিভাবে করবো এটা কে বলতে পারবে? এটা কিন্তু আমি একটু আগে বলছি, বাটনটাকে নিচে নামানোর জন্য আমার কোন এলিমেন্টে কাজ করতে হবে। বাটনটা আছে হচ্ছে আমাদের কন্টেইনারে, এই যে কন্টেইনারে বাটনটা আছে, তো আমাদের কন্টেইনারে কাজ করতে হবে। তাইলে হচ্ছে যে আমি বাটনটাকে আপ ডাউন করতে পারবো। এবং আমরা আবার স্পেসিফিক এই বাটনটাকে সিলেক্ট করেও মুভ করতে পারি, সেটা আমরা দেখবো পরে। কিন্তু বেসিক প্র্যাকটিসটা হচ্ছে যে আমার কন্টেইনারের মধ্যে কন্টেইনারটাকে নিয়ে কাজ করা। অ্যান্ড দেন আমরা যাই টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফিতে সবসময় সেম অপশনই থাকবে, এখানে নতুন কোনো অপশন পাবেন না, এবং এটা কমবেও না, এটা বাড়বেও না। এখানে 7টা অপশন এই সিমে থাকবে, 1 2 3 4 5 6 8টা, এই 8টা অপশন এরকমই থাকবে। তো আমার বাটনের এই টেক্সটটাকে আমি একটু বোল্ড করতে পারি, আমি একটু মিডিয়াম করতে পারি, আমার ইচ্ছা মতো আমি এটাকে ডেকোরেট করতে পারি। ওকে ফাইন। এখন সাবস্ক্রাইবের সাথে গেল বাটনের পজিশন, টাইপোগ্রাফি এবং টেক্সটের শ্যাডো। বাটনেও আমরা ওইরকম টেক্সটের মতো শ্যাডো দিতে পারি, তো ওই শ্যাডোটাই দেওয়া। আপনি কি এটার সাথে করতেছেন? বাটনটাকে স্ক্রিনে আনছেন?
হ্যাঁ আমরা দেখতেছি ভালো। দেখেন না, এটাকে সাথে সাথে করে ফেলুন, কারণ এখানে এখানে যতগুলো অপশন আছে এটা 100% গ্যারান্টেড যে আসলে ক্লাসের পরে এটা হচ্ছে যে আপনাদের মনে থাকবে না, ল্যাপটপে না। কারণ একসাথে অনেকগুলো অপশন দেখে মনে না থাকাটাই স্বাভাবিক। তো একসাথে এটা যদি আমরা কাজ করি, কাজ করতে করতে এটা আমার হাতে চলে আসবে সামনে, কিন্তু আজকে ওভারভিউ দেওয়া যেন কাজ করার সময় আপনার কাছে এই কোয়েশ্চেনটা না আসে যে এইটাকে আমি বোল্ড করব কিভাবে। তো আমি যখন টান দিয়ে বোল্ড করে ফেলবো, আপনি আমার সাথে করে ফেললেন, আপনি বোল্ডটা কিভাবে হয়ে গেছে বুঝবেন। স্যার এটা তাই অর্ডার না বলা। দিলে বেটার। সাবস্ক্রাইবের জায়গায় অর্ডার না দিলে। আমাদের কন্টেন্টটা মেইন ফোকাস না, আমাদের ফোকাস হচ্ছে ডিজাইন। অ্যাকচুয়ালি আমি ডিজাইনটা দেখাইতেছি, আমাদের কন্টেন্ট যেটাই হোক আমরা এভাবে কাজ করতে পারবো। এখন এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের টেক্সটের সাথে সিমিলারিটিস ছিল, তাই না? কিন্তু এখন আমরা কিছু অ্যাডভান্স অপশন দেখব, যেই অপশনগুলা আমাদের এক্সট্রা বাটন ওরিয়েন্টেড। এক্সট্রা বাটন ওরিয়েন্টেড যেমন একটা বাটনে অনেক কিছু থাকে যেগুলো টেক্সটে থাকে না, যেমন এই আইকনটার কথাই সাপোজ, ফাইন হোভার। টেক্সটের কালার এটা তো আমরা বুঝতে পারছি ডিফল্ট দেয়া, তাই কোনো কালার দেয়া নাই, বা টেক্সটের কালারটা হোয়াইট দিলে যা, এটা তো এই যে বুঝতে পারা যাইতেছে কি। এটাকে থাকুক, এটাকে আমি রিসেট করে দিই। অর্ডার না দিলে বেটার। ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে যে আমার ক্লাসিক, আর এখানে হলো গ্রেডিয়েন্ট। এই দুটো জিনিস দেখেন, এখন সব ওয়েবসাইটের বাটন তো গ্রিন হবে না, আমি কালারটা চেঞ্জ করতেই পারবো, কিন্তু আমি এখানে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো। এই যে আমি আমার বাটন আমি গ্রেডিয়েন্টও করতে পারি ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে। আর গ্রেডিয়েন্ট করার যে অপশন, আমি আমার গ্রিনের পার্সেন্টেজ যদি ইনক্রিজ করি একরকম, রেডের পার্সেন্টেজ যদি আমি ইনক্রিজ করি তো কম বেশি হয়। আর এটাকে রেডিয়াল, অ্যাঙ্গুলার, লিনিয়ার অনেক কিছু করা যায়। এখন টাইপ লিনিয়ার, এইটা কি? গ্রেডিয়েন্ট টাইপ লিনিয়ার, এই ব্যাপারটা দেখেন। গ্রেডিয়েন্টের যে টাইপ, সব জায়গায় কিন্তু আমরা এই কয়েকটা অপশনসই পাবো। বাটনটাকে আমরা যেভাবে গ্রেডিয়েন্ট করা এখন দেখবো, কোনো ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের গ্রেডিয়েন্ট করা লাগে বা কোনো একটা সেকশন করা লাগে, সাপোজ ওয়েবসাইট এতটুকু হোয়াইট, এই পাঁচটুকু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, তখনও কিন্তু আমাদের সিমিলার অপশনস গুলাই থাকবে, বাড়তি অপশন থাকবে না। সো গ্রেডিয়েন্টটা আমরা একবার দেখলে এইটাই সিমিলার থাকবে। অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটাকে এখন বোঝানো যাচ্ছে যে অ্যাঙ্গেলটা কিভাবে চেঞ্জ হইতেছে। 0 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, এটাকে আমি রেডিয়াল দেই, সেন্টার। এখন রেডিয়াল মানে কি? এই রেডিয়ালের কনসেপ্টটা তো বুঝতে পারছেন, সেন্টার থেকে চারদিকে, সেন্টার থাকে প্রাইমারি কালারটা এবং চতুর্দিকে থাকবে হচ্ছে সেকেন্ডারি কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমরা এই অপশনটাকে তাহলে সরাই দিই, আমরা ক্লাসিকে যাই। নাম লিখতে হবে স্যার। নাম লেখা আছে, প্রেজেন্ট দেওয়া লাগবে। প্রেজেন্ট দিব স্যার। স্যার আপনি প্রেজেন্ট নাম দেখে আপনার প্রেজেন্ট দিবেন। তাহলে ক্লাসের অনেকগুলো সময় নষ্ট হবে, আপনার নিজেরা করলে সময় নষ্ট হবে না, কাজ হয়ে যাবে। স্যার স্যার আমরা এক কথা নষ্ট করছি। স্যার ওটা লাগবে লাস্ট টাইম নাম দেখে। নিহাতটা বেশি বুঝে। এই ভিডিও কিন্তু আছে স্যার। ঠিক আছে। আমারটা দিব। আমার কাছে কোয়ালিটি লোক লাগে। স্পেশালি সালের ছবিটা আছে। পেন আছে তাহলে হ্যাঁ অবশ্যই স্যার। দাঁড়ান দেখি। জানি আজকে আপনার সাথে হাই হাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের স্টুডেন্ট আপনার জন্য স্যার মানুষ এইটাকে দিয়ে হচ্ছে আপনার তোমারই সোনালী কলম দিয়ে না আমার হোয়াইট পেন প্রেজেন্ট লাগলাম না স্যার। ভাইয়া নামটা আপনার আপনি মার্কেটিং করবে না হয় না, আমি বিজনেস করব বলছিলাম। আমি শহরে গেছি।
আগে থেকে হয়ে গেছে, আমরা দুজন পার্টনারশিপ করছি। 1 লাখ টাকা দিই 5% ওরা বিক্রি করলে 1 লাখ টাকা আর ল্যাপটপ তো দিতে পারলাম ও না ওর দূরে কি এখানে কারো নামটা না থাকলে লিখে নেবেন সাইডে, আপনার নামটা হয়তো থাকবে না, আর দূরে তো আপনি নামটা লাস্টে লিখে নেবেন। বলেন এটা কোন দিক থেকে কোনটা? এই যে আপনার বোর্ড তিন লিখি তো নেই কেউ যোগ্য মনে করে দুটো কেউ রাখে কি জানি স্যার আমি কিভাবে আপনার করে জি দিদি স্যার এটা মাঝখানে কি হবে স্যার এই যে কোন এটা এটা তো আমি হচ্ছে যখন বাটনটা অ্যাড করছি তখন এটা ছিল না, এটা এই একটা সমস্যা মাউস থাকলে বেটার মাউস আছে ঝামেলা হয় নিয়ে আসে আবার সাইড আমি পাশে স্যার তাহলে এটা এই যে স্যার হ্যাঁ এটা ঠিকই আছে, না আপনারটা আমার সেম না স্যার কারণ আমি স্টাইল ট্যাবে, আপনি কন্টেন্ট ট্যাবে, স্টাইল ট্যাবে যান, একটু নিচের দিকে যান, এই ও আরে সেম বাট হ্যাঁ এই যে স্যার আচ্ছা এখন আমাদের স্টাইল ট্যাবটা থেকে আমরা কাজগুলোকে আবার কন্টিনিউ করি। ব্যাকগ্রাউন্ড টাইপ, ক্লাসিক এবং গ্রেডিয়েন্ট কি আমরা তো দেখলাম। আমি দেই না তারপর কালার, এখন গ্রিন কালারটা এর সাথে ভালো দেখায় না, এটা একটু ইউটিউব ভাইব লাগে, তো এটাকে রেড করি আমরা। ইউটিউব বাই সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এখন আরেকটা পার্ট হচ্ছে যে বর্ডার টাইপ। বাটনে আমাদের বর্ডার থাকতে পারে নাও থাকতে পারে, এটাকে আমরা একটা ব্ল্যাক বর্ডার দিই তাহলে আমরা বুঝব। আর বর্ডার সিলেক্ট করার আগে আমাদের দিতে হবে যে বর্ডারটা কি টাইপের হবে। আমি দেখাই, সলিড কালারটা সিলেক্ট করলে আপনারা বুঝবেন। এই যে বর্ডার কালার সলিড দেওয়ার পরে কিন্তু অপশনটা আসছে, ডিফল্টে কিন্তু এই অপশনটা ছিল না। তো আমি এখন একটা সলিড বর্ডার দিব, আমার বর্ডারের কালারটা আমি দিলাম সাপোজ হোয়াইট। এখন আমাদের এই ওয়েবসাইটে হোয়াইট একটা বর্ডার আসছে। এখন এটা হয়তো আমি এত মোটা নাও চাইতে পারি, যেটাকে আমি উইডথটা কমাবো। এখানে আমি এই যে এই টোটালটা কিন্তু বর্ডার হোয়াইট কালারের, কারণ এটা 36 পিক্সেল। এত পিক্সেলের বর্ডার কখনো হয় না, 1 থেকে 5-এর মধ্যেই রেঞ্জ করি ইউজুয়ালি। তার আমাকে আমরা এখানে দিয়ে 5 পিক্সেল যেন আমরা কালারটা দেখতে পাই অ্যাটলিস্ট। এখন বর্ডার টাইপগুলোকে আমি সার্ভ করি, এটা আপনারা দেখলে বুঝবেন যে ডাবল বর্ডার মানে কি। এই যে দেখেন ডাবল বর্ডার, দুইটা বর্ডার চলে আসছে এখানে। তারপর ডটেড নামে একটা বর্ডার, সেটা হচ্ছে যে এরকম। তারপরে হচ্ছে ড্যাশড, ড্যাশ ড্যাশ থাকবে। গ্রুভ, গ্রুভটা হচ্ছে যে একটু 3D টাইপের একটা এফেক্ট দেওয়া, এই যে এরকম। আমরা সলিডটাকে নিয়ে কাজ করি। এখন আমার বর্ডার অনেক টাইপের থাকতে পারে, আমি আবার বর্ডার নাও চাইতে পারি। আমি এটাকে 0 করি সাপোজ। এইটা হচ্ছে যে আনলিঙ্ক বাটন, এটাকে আমি ক্লিক দিলে পরে আমি যদি, এখন আমার কোনো বর্ডার নাই কিন্তু আমি জাস্ট লেফটে যদি বর্ডার অ্যাড করতে চাই, এটা আমি করতে পারবো। এই যে, তো এটা আমি জানি বর্ডার, যে ওয়েবসাইটটা ভিউ করবে সে এটা জানে না যে এটা বর্ডার, তার কাছে কিন্তু একটা স্টাইল। তো আমরা আসলে বর্ডারটাকে দিয়ে ডেকোরেশনটা চেঞ্জ করতে পারি। মেইনলি আমাদের বাটনগুলো কেমন থাকবে, কিভাবে দেখাবে। আমি এখানে 5 দিলাম, এটাকে আমি 0 করলাম, মানে বাটনটা এরকম হয়ে গেল। যেমন ধরেন অনেক জায়গায় আমরা এইরকম দেখি, এই যে, তো এটা দেখতে এরকম লাগতেছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বর্ডার দেওয়া। আমাদের একটা সলিড বর্ডার দেওয়া 5 পিক্সেলের, 5 পিক্সেল ওয়াইড। এই সাবস্ক্রাইব লেখার উপরে নিচে আমাদের হচ্ছে যে একটা গ্যাপ দেওয়া, এই যে এখানে 78 পিক্সেল, এখানে 80 পিক্সেল এরকম। এই যে এই গ্যাপটা মূলত কি এবং এই গ্যাপটা কিভাবে আসতেছে, এই গ্যাপটা হচ্ছে আমাদের প্যাডিং।
এই যে প্যাডিং অপশনটা দেখতেছেন, লেখার চারপাশে কতখানি জায়গা থাকবে সেই জিনিসটা ডিফাইন করবে আমাদের এই গ্যাপটা, প্যাডিং। প্যাডিং যদি আমি এখানে 1 পিক্সেল দিয়ে দেখেন, আমার বাটনটা নষ্ট হয়ে গেছে টোটাল, কারণ এটা চারদিকে 1 পিক্সেল করে গ্যাপ নিছে। আমি 35 দিলে চারদিকে 35 পিক্সেল গ্যাপ নিছে, তাই এরকম হয়ে গেছে। এইটাকেও আমি আনলিঙ্ক করতে পারি। আমার লেফটে আমি কোনো প্যাডিং রাখি নাই, তাই বাটনটা লেফটে নাই, কিন্তু রাইটে আমার লেখার পাশে 35 পিক্সেল আছে, তাই চলে আসছে। আর এটাকে যদি আমি ব্যাক দিয়ে ক্লিয়ার করে ফেলি তাহলে এটা আমাদের ডিফল্ট থাকতেছে। আর একটা ব্যাপার থাকতে পারে যে আমাদের বাকি আছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা দেখা। এই বাটনের এই অপশনগুলো একটু ফোকাস ভাবে দেখেন, কারণ এই জিনিসটা আমাদের মাল্টিপল টাইম বারবার লাগবে, তো তখন আমরা গ্যাপটা ধরতে না পারলে সমস্যা হবে। আপনার হোয়াইট পেনটা নিয়েছেন? হোয়াইট পেনটা আচ্ছা, এই কলমটা কার? এই পেনটা একটু ওনাকে পাস করে। তোমরা বাটনের সাইজ, কালার, আইকনের অ্যালাইনমেন্ট, এই কয়েকটা জিনিস টুকটাক আমরা দেখলাম, ভালো কথা। এখন আরেকটা জিনিস বাকি আছে দেখা, সেটা হচ্ছে যে আমাদের সবগুলা বাটন কিন্তু সবসময় এমন হয় না, অনেক রকমের স্টাইল থাকে, কিন্তু সবগুলাই করা যায়। তাহলে কিভাবে করব? বর্ডার রেডিয়াসটাকে আমরা দেখি। এই রেডিয়াসের অপশনটা হচ্ছে যে আমাদের বাটনের কর্নারটুকু কতখানি কার্ভ, এই বাঁকা কতখানি থাকবে, এইটা আমরা রেডিয়াসটা দিয়ে সিলেক্ট করব। আমি আগে আনলিঙ্ক না আমি লিঙ্কড রাখি। এইটাকে যদি আমি 50 পিক্সেল দেই, এই যে আমার বাটনের চারদিকে 50% রেডিয়াস পাই গেছে। আমরা অনেক সময় একদম রাউন্ড বাটন দেখি, তো রাউন্ড বাটনগুলো কি হয়, এটা 100% থাকে, বাট আমার টেক্সট অনেক বড়, দ্যাটস ওয়াই এটা পুরোপুরি গোল হয় নাই। আবার আমরা এটাও করতে পারি যে কন্টেন্ট থেকে যদি আমরা সাবস্ক্রাইব লেখাটাকে সরাই ফেলি, তাইলে কিন্তু আমার একটা ইউটিউবের আইকনই হয়ে গেছে। আমি একটা আইকন রাখছি, বর্ডার রাখছি, রেডিয়াস রাখছি, এটা আমি আমার নিজের মতো করে যদি অ্যাডজাস্ট করি। আমাদের আইকন বক্স আছে, তাই আমরা এটা কাজ করবো না, কিন্তু এটা দিয়েও চাইলে আমরা বানাইতে পারি। এখন এটাকে সাপোজ আমি আবার ডিফল্ট করলাম। ডিফল্ট করার পর আমি যদি চাই যে আমার বাটনটা স্কোয়ার, কিন্তু দুই পাশে স্কোয়ার থাকবে না, আর দুই পাশে রাউন্ড থাকবে, এটাকে যদি আমি রাইটে দিই 50 আর বটমে যদি দিই 50, আমি কিন্তু আমার বাটনের স্টাইলটাকে ম্যাসিভলি মডিফাই করতে পারি, যে কোনো ডিজাইন দিতে পারি, জাস্ট এই রেডিয়াস এবং বর্ডারগুলোকে ব্যবহার করি। তো এই অপশনগুলো আমাদের জানা থাকা লাগবে যে এই কাজটা করা যায়। যখন আমাদের কি কোনো একটা ওয়েবসাইট রিকোয়ারমেন্ট আসবে বা আমাদের ওয়েবসাইট যখন বানানো লাগবে, আমরা দেখবো বাটনটা কি টাইপের। যেমন এই ওয়েবসাইটের বাটনটা কেমন, এই যে দেখেন চারদিকে গোল, এইটা দেখে যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা রেডিয়াস 100 বা 50 করা, অ্যাটলিস্ট যেন হচ্ছে যে এরকম ভাবে এটা হয়ে আছে। এটাকে যদি আমি সিলেক্ট করি, এখন কিন্তু এই বাটনের সিমিলার একটা বাটন আমি পাই আমার এই বাটনটার মধ্যে, অর্ডার নাও ওদের এখানে কোনো আইকন দেওয়া নাই, ওকে ফাইন। এই যে দেখেন, এখন আমি এটাকে টাইপোগ্রাফিতে ঠিক করতে পারি। না, এটাতে আমরা ওয়েবসাইটের কালারটাই দিয়ে দিব, ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ও আর এনটা, এটা ভালো। এখন আমরা আরেকটু সুন্দর করতে পারি কিভাবে, যে আমরা আইকন লাইব্রেরি থেকে এখানে যদি আমরা পিজা দিই, অর্ডার নাও, তাই এটা ভালো দেখায়। আর এই যে আমার এই কালারটা লাগবে,
এছাড়া তুমি একটা ইঞ্চি আমরা স্টাইলে যাওয়ার পর আমরা যখন যে কোনো প্যালেটে কালার দিই, এই পার্টটা একটু দেখেন সবাই, যে প্যালেটে কালার দিলে পরে কিন্তু আমরা এইখানে আমাদের কালার কোড দিয়ে আমরা এডিট করতে পারি। টেক্সট অ্যাড করে দাও এই স্যার এই অ্যানিমেশন টাইপ বলতেছে হালকা করে যাচ্ছে অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড ইমেজ যে চেঞ্জ হইতেছে, ব্যাকগ্রাউন্ড আবার টেক্সট এই যে আপনার যে যাচ্ছে টেক্সট ও আপ ডাউন, হ্যাঁ দেখবো এটা আমরা। অ্যাক্টিভ তো তো গিয়ে আমার এটা হচ্ছে যে আমাদের বাটনে আসি আমরা এখন। এখন এই ওয়েবসাইটটা দেখে আমি এই কালারটাকে আমি কিভাবে চুজ করব বা সিলেক্ট করব, আসলে আমার একটা প্লাগইন লাগবে, এই যে কালার জিলা বা কালার পিকার টাইপের। তো এই প্লাগইনটাও আপনারা ইনস্টল করে নেন, কারণ আমরা কাজের টাইমে সেই প্লাগইনগুলোকে আমরা ব্যবহার করতেছি। আমাদের অনেকগুলো কাজে অনেকগুলো প্লাগইন লাগবে, যেগুলো আমাদের বিভিন্ন রকমের হেল্প করবে। তো এটা হয়তো লিখে নিয়ে যেতে পারেন ফোনে নোটপ্যাডে, অথবা এটাকে আপনারা এখন পিসি থাকলে ইনস্টল করে ফেলতে পারেন। আমি সার্চ করে দেখাই দিচ্ছি এটা কোনটা। কালার জিলা, এটা হচ্ছে যে এই প্লাগইনটা। এই প্লাগইনের কাজ হচ্ছে যে যে কোনো জায়গা থেকে কালার নিয়ে দিবে আপনাকে ওয়েবসাইটে। বোর্ড দিলো না আর কোয়া না করতে নিয়ে তুই ফলো সাব এই যে দেখেন আমার কার্সরটা যে এখানে আছে, সেই জায়গায় কি কালার, আমি সেই কালারটাকে সিলেক্ট করতে পারি। আমি আর কি এখন ক্লিক দিলে আমার এই 8 GB ভ্যালুটা এখানে যত দেখাইতেছে, এইখানে কালারটা চলে আসবে, এইখানে কালারটা চলে আসবে। পরে ক্লিক দিলে এটা কপিও হয়ে যায় অটোমেটিক। আমি বাটনের কালারটা এইভাবেই সিলেক্ট করছি। আপনি কি এক্সটেনশনটা ডাউনলোড করছেন? ডাউনলোড করেন, এটা তো আর পারবেন কি, এখানে তো জাস্ট অ্যাড টু ক্রোম দিবেন। ডাউনলোড এর এক্সটেনশন এটা 5 বছরের বাচ্চা একটা যে যাবে ওইটা এটা না হাউ বাই ইউর ক্রিয়েট আমি কতগুলো একদিন বুঝে গেছি একদিন আমি বুঝে যাই না এই কথা আপনি যেখানে ক্লিক করবেন সেই কালারটা পাবেন। স্পেস কি করবেন আপনি হচ্ছে টিক আউট দিবেন না, টিক আউট
ওদের বেস এটা তোমার এখন ওদের অর্ডারের কালারটা সিলেক্ট ক্লিক দেন কালারটা কপি হয়ে গেছে এইবার আপলোড দিন আপনার এই যে অর্ডার নামে ক্লিক দেন এই যে কালারটা হ্যাঁ দেওয়া আছে এই যে কালারে ক্লিক করেন এটা একদম লাস্টে দেখেন লিখার জায়গা এখানে পেস্ট করবেন গাইডের উপরে গাইডে পেস্ট করবেন এই সেট করবেন ওদের মাথায় ডিজে আমার তো এতগুলো ক্লিক সবগুলো কন্টেন্ট রিমুভ করুন এই কন্টেন্ট এখানে থেকে রিমুভ করুন আপনি স্ট্রাকচারে দেন ইজি পাগল লাগাতে ধরে কাম করে সেটা তৈরি করে এরকম চলে আসবে সব জিনিস চারটে এলিমেন্ট কারণ এখানে চলে লেখাটাকে হোয়াইট স্টাইল ওই এটাতে ক্লিক করলে আসবে মানে রাইট ক্লিক কি দুইটা ফিঙ্গারতে ক্লিক করব রাইট ক্লিক হচ্ছে যে আপনার অপশন এই যে অপশনটা আসছে এটা রাইট ক্লিক আর লেফট ক্লিক হচ্ছে মানে সিলেক্ট করার জন্য যে ক্লিক এখানে দুটো বাটন থাকে না এটা রাইট ক্লিক স্যার স্যার ও এটা এখন আপনি কাজটা যেখানে নেবেন এই যে সেই জায়গার কালারটা একটা ক্লিক করে কপি করবেন এই আপনার কালো রংটা কপি হয়ে গেলে আমি কি করতে যাই কালো রংটা করে দিবেন এই বাটনের কালারটা যদি আমার দরকার হয় আমি কালার করে দিলাম আমরা ইউজ করে টেক্সট বসাবো এই সাইজ করে দেব ইওর কালার কপি করতে কপি হয়ে গেছে
আচ্ছা, আমাদের কালার জিরা তো সবার ইনস্টল হয়ে গেছে আই থিঙ্ক। এটাকে আমরা রাখি। আমরা হচ্ছে যে এখন বাটনের একটা পার্ট দেখব। আপনারা সবাই একটু ফোকাস করেন। বাটনে আমরা হোভার করলে পরে যে এফেক্টগুলো আসে সেই এফেক্টটাকে আমরা দেখব। দেখার পর হচ্ছে আমাদের ক্লাস আজকে শেষ হবে। তো বাটনের মধ্যে আমরা ক্লিক করার পর আমরা স্টাইলে যাওয়ার পর হোভারে একটা অপশন পাই। সেই হোভার অপশনের মধ্যে আমরা অ্যানিমেশনটা দেখি। হোভারে গেলেও আমাদের নর্মালের মতো সিমিলার অপশনগুলাই থাকে। বাট আমি যদি চাই বাটনের উপর যদি আমার কার্সরটাকে নেই, নেওয়ার পর আমার টেক্সট কালার চেঞ্জ হয়ে যাবে বা ব্যাকগ্রাউন্ড কালার। আপনি এই পার্টটা একটু দেখেন, কারণ এইটাকে আমাদের লাগবে, হোভারের পার্টটা। টেক্সট কালার এইটাকে যদি আমরা হোয়াইটের বদলে এইটাকে আমরা রেড করি এবং ব্যাকগ্রাউন্ড কালারকে যদি আমরা দেই হোয়াইট হোভারে, তখন হবে কি এটা রিভার্স হয়ে যাবে। দেখেন এই যে এই ব্যাপারটা যে হয়, এটা আমরা কি করতেছি, জাস্ট আমরা কিন্তু এখন দেখেন যে এই যে আমরা এইটা বলছি যে আমাদের টেক্সটের কালার যদি কার্সর হোভার করা থাকে, হোভার করা অবস্থায় আমাদের টেক্সট কালারটা হয়ে যাবে রেড আর ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হোয়াইট। আর নর্মাল অবস্থায় আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেড আর টেক্সট কালার হোয়াইট। তো এই জন্য আমরা এই রিভার্স অর্ডারটা পাই। এই হোভারের অপশনটা যদি চেঞ্জ করি, আর হোভারে গেলে পরে এটা হচ্ছে যে আপনারা চেঞ্জ করেন। আর হোভারের এই ব্যাপারটা দেখেন নিচের দিকে, এটা সবাই একটু দেখেন হোভার অ্যানিমেশনটা। এই যে আপনার অ্যানিমেশনের পার্টটা দেখেন। এখন হোভার যে অ্যানিমেশনটা, এই হোভার অ্যানিমেশনে আমি কি করতে পারি, আমি যদি এটাকে পালস দেই দেখেন কি হয়। এই যে বাটনটা একটা অ্যানিমেশন পাবে। তখন আমাদের অনেকগুলা অ্যানিমেশন আছে, যে অ্যানিমেশন সবগুলা হচ্ছে যে আমি অবশ্যই একটা একটা করে দেখাবো, এটা আপনারা দেখবেন। এই যে এটা হচ্ছে যে গ্রো, আমি হোভার করলে একটু বড় হইতেছে। আর বাকি আদার অপশনগুলো সিমিলার। ওকে, বাটন নিয়ে কোনো কোশ্চেনস বা কনফিউশন? আমাদের সবার কি এই স্টেটটা আসছে যে বাটনে আমরা হোভারে কালারটা চেঞ্জ হচ্ছে এন্ড স্টাফ আসছে? বলেন। এই বক্সটা লিখে তো এবার দেখা চলে গেল। এখন ওই যে আপনি কালারটা মোবাইলের জন্য কার্সর রাখলে বলে টেক্সটের কালার কিভাবে সিলেক্ট করেন আর ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে সিলেক্ট করেন, তাই যদি কার্সর সিলেক্ট করেন মানে রাখুন আমার নাম এই হ্যাঁ আমি তোমাকে মেসেজ দিতে না এটা মিথ্যা, এটা সারা দাও এই আমাদের কিন্তু একটা ক্যামেরা আছে হিডিং এর তারপরে এই যেটাকে আমরা এই রানবাম এরিয়ার ভিতরে এটাকে রানবাম এরিয়ার মধ্যে করতে হবে। এবং ক্যামেরাটাকে দিয়ে এটাকে দিয়ে আমরা সেন্ড করব। এটাকে আমরা যখন প্রিন্ট করব আমাদের মনে রাখবা শেষ থেকে বলো জাস্ট এটা হচ্ছে না পজিটিভ এবারে পাবলিশ করব।
এইটাকে হচ্ছে সবাই মনোযোগ দিয়ে একটু পাবলিশ করি না, এটা থাকবে না। কোথায় পাবলিশ? অবশ্যই পাবলিশ করতে হবে। এই জিনিসটা আমার নাকি ইনস্টাগ্রামে? ওয়ার্ডপ্রেসে পাবলিশ করতে হবে। তো এই জিনিসটা আমার মনে থাকতো না, তো আমি প্রায় সবসময় অনেকগুলো কাজ করতাম, পাবলিশ না করে বেরো যেতাম, পরে দেখলাম যে পুরোটা নাই। তো এটা করেন, আপনারা করেন, আপনারা এই ভুলটা করেন না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে যে একটা ডক ফাইল দিব, সেই ডক ফাইলের মধ্যে আপনাদের ওয়েবসাইটের লিংকটা আপনারা দিবেন। এই যে এটা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটের লিংক। হ্যাঁ, এটা এখন না, এটা রাতে বাসায় যাওয়ার পর আপনারা যে এই লিংকটা আপনারা শেয়ার করবেন। না এখনই দিয়ে দেন না, আমি তো একটা ফর্ম দিব, ফর্মের মধ্যে দিবেন। এখন দিলে অবশ্যই মেসেজ আকারে থাকবে। ওকে, যদি আমাদের এটা নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে ক্লোজ করবো ক্লাসটা।